হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইল। একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, আজকে বাবু সকালবেলা উঠে পড়তে বসে গেছে। বাবু হাই। বাবুর পাশে বাবুর পাখিগুলো আছে, লাভবার। আজকে তো রেমাল হচ্ছে চারিদিকে, তো দেখো এর মধ্যেই কি অবস্থা। তো এই দেখো বেগুন গাছগুলো শুয়ে পড়েছে। বাবু ফুটবল খেলছিল, বলটা নিচে পড়ে গেছে। আর এই যে ঝড়, কখন যে থামবে তার নেই কোনো ঠিক। তো তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। ফোনের একটা কোথাও স্মৃতি হয়ে থেকে যাক রেমালটা, তার জন্য এই ভিডিওটা শ্যুট করছি আমি। চারিদিকে ঘরদোর স্যাঁত স্যাঁত করছে। এখানে বাবু পড়তে বসেছে, এখানে পাখিগুলো বাইরে বের করতে পারছি না। আর আমাদের এখানে তো কারেন্ট নেই। এদিকে তাকাও বাবু। ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না। দেখো বাবু কিরকম বৃষ্টিতে ভিজে ভিজে চান করছে। কোথায় যাচ্ছিস? ইস, বাথরুমে চলে যা, বাথরুমে চলে যা। গেঞ্জি প্যান্ট সব নোংরা হচ্ছে। রাস্তায় গিয়ে শুয়ে পড়েছিল। চলে আয়, এবার বাথরুমে চলে যা। তারপরে দেখো আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। প্রথমে ভয়েস দিচ্ছিলাম, তারপর ভাবলাম যে আমার শাশুড়ি মিক্সিতে কিছু একটা বাটছিল, যার জন্য ঘ্যাড়ঘ্যাড়ে নিয়ে একটা আওয়াজ হচ্ছিলো, আর ভয়েস দিতে দিতে বন্ধ করে দিলাম। এমনি এমনি শ্যুট করলাম। তো সকালবেলা বৃষ্টি যেহেতু হচ্ছিলো, তার জন্য একটু খিচুড়ি করেছিলাম। সকালে খিচুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে ঘুমিয়ে টুমিয়ে উঠে ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর এই যে দেখো, এই শাড়িটাই গিফটে দিয়েছিলাম আর কি বিয়েবাড়িতে। আর কী যেন একটা মনে পড়ে গিয়েছিলো, তার জন্য ওরকম করলাম। তারপরে বাবু বেরিয়ে গিয়েছিলো দাদুর সাথে, গিয়ে একটু এগিয়ে বসেছিল। তারপর আমি, বাবু, পঙ্কজ তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তিনজনেরই নেমন্তন্ন ছিল বিয়েবাড়িতে। তো দেখো এসেই প্রথমে সামনে গেটটার ছবি তুলে নিলাম একটু, কি সুন্দর লাগছে না দেখতে। এখন দেখছি বিয়েবাড়িতে চারিদিকে ঠিক এরকমই করছে, আইবুড়ো বেলার একটা ছবি দিয়ে এরকম গেট করে দিচ্ছে। আমাদের সময় এসব ছিল না। তো যাক গিয়ে এসব দেখে কি মনে হয় জানো তো, যে আর একবার যেন বিয়ে করি নতুন করে, বেশ ভালো মতন করে ব্রাইডাল একটু সাজবো, এরকম মানে সব কিছুটা এরকমভাবে হবে। এখন বেশিরভাগ বিয়েতেই এরকম হচ্ছে। তো যাক গিয়ে কপালে নেই কি, আর ঠকঠকালে হবে কি। ঠকঠকালে হবে কি বলতে, সেই সময় তো এসব ছিল না, নতুনিত্ব এইভাবেই হচ্ছে। আর তারপর দেখো বিয়েবাড়িতে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম, তখন সেইভাবে কেউ আসেনি, আমরা হয়তো সেকেন্ড গেস্ট ছিলাম। তারপরে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে এসে ভিতরটা খুব গরম হচ্ছিলো বলে বাইরে এসেছিলাম। তারপর দেখলাম যে কনের ফটোশ্যুট হচ্ছে, তারপর আমি একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে আবার ভিতরে গিয়েছিলাম, গিয়ে এই যে দেখো ফিশ বলগুলো খাচ্ছিলাম আর কি স্টলে। যখন ফুচকা খাচ্ছিলাম তখন এই ফিশ বলগুলো স্টলে এখন দেওয়া হয়নি, তখন তো বললাম যে লোক সেভাবে ছিল না। তো ভিডিওটা দেখো। সবার খাওয়া, হ্যাঁ ব্লগ একটু নাও। দেখো পঞ্চায়েত বলে বুড়ি শুনে নেই করেছি আমি। আমার খেয়াল নেই। তো তারপরেই চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে যদি ভিড় হয়ে যায়, কেননা এখানে সিট ছিল 100 জনের, জল কাদায় মানে এতটাই দুরবস্থা যে 100 জনের সিট কমিয়ে করে দিয়েছিল 50 জনের। তো যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, স্টলে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেজন্য আর লেট করিনি, খাবার জন্য চলে গিয়েছিলাম। আর এই যে দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আইসক্রিম খেতে চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে ইচ্ছা যায়। অনেক দিন ভিডিও বানাইনি,
তারপর একটা ভিডিও ছাড়লাম, দেখলাম 2জন সাবস্ক্রাইব করেছে, তার জন্য আবারও ভিডিওটা দিতে আমার বেশ ভালো লাগলো। তোমরা এইভাবে সাবস্ক্রাইব করতে থাকো, একজন একজন করে করলেও তো বেশ ভালো লাগে, তাই না? তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, টাটা।